ওয়ালাইকুম আসসালাম। তুই কি মনে কইরা আগমন? তোমার জ্বালায় তো থানায় টিকতে পারছি না। তুমি নদীর ঘাটে খুন করবা, তুমি কি মগের মূল্য পাইছো নাকি তুমি এই দেশের রাজা? তুমি যা বলবা তাই হবে। তোমার ছোট ভাই আগারগাঁও বস্তির এক মাইয়ার ইজ্জত নষ্ট করতে গিয়া পাবলিকের হাতে ধরা খাইছে। এখন আমার থানায়, এখন তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। এই অসি, এই দারোগা, তোর বাসন বন্ধ কর। আমি তোরে খুব খারাপ, খুব জঘন্য ভাষায় একটা গালি দিতে চাই। তোর মাইরে নাকি কলে টিপ দিমু? বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ওই গালিও দিয়েন না আর কলে টিপও দিয়েন না। আপনিও তো এই পাগল। আমি কি আপনাকে অ্যারেস্ট করতে আসছি নাকি? আজ থানায় গিয়ে আগারগাঁও বস্তির আমিনুল হক নামে এক ভদ্রলোক আপনার নামে থানায় লিখিত এজাহার দায়ের করছে। আমিনুল হক স্যার থানায়? শুধু তাই না, আগে যে নেতাকে মেরে সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলছিলেন, সেই ঘটনার সাক্ষীও ওই বেটা আমিনুল হক। স্যার রে বাঁচায় রাখন, ভুল হইছে। ভুল মানে? চরম ভুল। এই যে দেখেন জবানবন্দির ফাইল, আমি ছাড়া আর অন্য কারো হাতে পড়লে এতক্ষণে আপনার পেছনে পুলিশ কুত্তার মতো দৌড়াইতো। ফাইল দে। দিলাম। ওই জায়গাতে 2 বান্ডিল ল। এতে হবে না, বিরাট কেস। আমার 10 লাখ, আমার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার। ঘুষ খাইতে খাইতে তগর জিভলা অনেক লম্বা হয়ে গেছে। এখান থেকে 2 থাকলো। খুশি আছো? কিন্তু আমিনুল হক পরে আর যাইলে ডাকছে, ওর কলে টিপ জন লাগবো। আরে আরে আরে, কি ব্যাপার? বাবা, তোমার মনে নেই আজকে স্বাধীনতা দিবস? এই সার্টিফিকেট শুধু তোমার নয়, এটা আমাদের সবার সম্মান। আমরা গর্বিত পিতার গর্বিত সন্তান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। সত্যি বাবা, তোমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছ, এই কথা ভাবলেই আমার গা শিউরে ওঠে, খুশিতে মন ভরে যায়। বাবা, তুমি দোয়া করো আমরা যেন তোমার সম্মান ধরে রাখতে পারি। নাও মিষ্টি খাও। মা, আমাকে দাও। না, আমি গেলাম, আমার আবার টিউশনের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি ফেরো, দুপুরে আমরা আজ একসাথে খাবো। আচ্ছা। এসো এসো। থ্যাংক ইউ অফিসার। ওয়েলকাম। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাইরে থানা হাজতে ঢুকাইলেন, একবার আমার কথা ভাবলেন না? তোমার ভাই একটা ক্রিমিনাল, ও আমার মেয়ের ইজ্জত দিতে চেয়েছিল। তোর মেয়ের ইজ্জতের চেয়ে আমার ইজ্জতের দাম অনেক বেশি। তরফদার, মুখ সামলে কথা বলো। এই কোন হাত দা আমার ভাইয়ের নামে কেস করছ? তোর হাত আমি কাইটা ফেলামু। তরফদার। এই 10 সালারে তোর হাত কাইটা ঢাকা শহরের মানুষটা আমি বুঝামু তরফদার কত বড় খুনি হইতে পারে। সময় মতো খাওয়াবে, আর কোনো কিছু হলে কেমন? ডাক্তার, আমার বাবা ওই যে বইরে আছে, দেখেন উনি নাকি। বাবা, 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 তোমার এই অবস্থা কি করেছে বাবা? বাবা, তুমি কথা বলো বাবা। বাবা, ডাক্তার, আমার বাবা। রাখেন আপনার বাবা, ওদিকের অবস্থা সিরিয়াস, মিনিস্টার নাতির জ্বর। ডাক্তার, ডাক্তার,
আমার বাবা সন্ত্রাসীরা তার হাত কেটে ফেলেছে। দেখেন দেখেন, রক্ত মাটি ভিজে যাচ্ছে। আমার বাবাকে মরতে দেবেন না ডাক্তার, আমার বাবাকে বাঁচান। কতজনকে বাঁচাবো বলতে পারেন? ওদিকে গিয়ে ভর্তি করে নিয়ে আসুন, সিট পান কিনা দেখেন, তারপর বুঝবো। ভাই, আমার বাবার হাত কেটে ফেলেছে, ভর্তি করতে কত টাকা লাগবে? 100 টাকা দেন। সিট নাম্বার? সিট জোগাড় করতে আরো টাকা লাগবে। ভর্তি তো করালাম, সিট তো এমনিতে দিবেন। ঘুরা দেখেন আশেপাশে কত লোক বাটিতে শুয়ে রয়েছে। 3000 টাকা দিলে আমি সিট ম্যানেজ করতে পারি। 3000 টাকা? এত টাকা তো আমার কাছে নেই। টাকাও নাই, সিটও নাই। যান যান যান। খালাম্মা, জলদি চলেন, খালুজান হাসপাতালে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? আমার জন্য খালুজানের হাত কেটে শীঘ্র চলো মা, চলো শীঘ্র চলো চলো। মা। বাবা, ওরা তো আমাকে সিট দিচ্ছে না বাবা। বাবা, বাবা চোখ খুলো, বাবা চোখ খুলো, কথা বলো। ডাক্তার, আমার বাবার সব রক্ত পড়ে যাচ্ছে, অন্তত রক্তটা বন্ধ করুন প্লিজ ডাক্তার। বাবা, বাবুল, ইয়া আল্লাহ রে, আমার কি সর্বনাশ হলো রে। বাবুল, তোর বাবার এই সর্বনাশ কে করলো? বাবুল, তুই ডাক্তার ডাকিসনি কেন? আমি ডাকছি, ডাক্তার আসে না। মিনিস্টারের নাতির জন্মে ব্যস্ত, সিট না দেখে কেউ আসতে চায় না। বাবুল, ডাক্তার ডাক, তোর বাবাকে বাঁচা। ভাইয়া, তুমি ডাক্তারকে এই সার্টিফিকেট দেখাও। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, ডাক্তার এই সার্টিফিকেট দেখলে চিকিৎসা না করে পারবে না। দে। মিনিস্টার সাহেবের নাতির প্রতি ভালোভাবে একটু কেয়ার নিন। ওকে স্যার। ডাক্তার, এই দেখেন, আমার বাবা সাধারণ মানুষ না, একজন মুক্তিযোদ্ধা। এই দেখেন, শেখ মুজিবুর রহমান নিজে সার্টিফিকেট দিছিল। এসব সার্টিফিকেটের এখন কোনো দাম নেই। ডাক্তার, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তুই ফালাই দিলি? ওই, তুই জানোস এটা কি? এটা দেশ স্বাধীন হওয়ার দলিল। আমার বাবার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তোর মতো 200 ডাক্তার যদি জীবন দেয়, তা হলো এই সার্টিফিকেটের সমান হতে পারবি না। এই সার্টিফিকেট খালি সাদা কাগজ না, 40 লাখ লোকের চিৎকার, মা বোনের ইজ্জতের দামে কিনা স্বাধীনতার ঘোষণা। এই সার্টিফিকেট আমার বাবার সংগ্রামের সাক্ষী, বন্দুক দিয়ে খান সেনাকে খতম করার সাক্ষী। তোর মতো ডাক্তার আর রাজাকাররা সার্টিফিকেটের দাম না দিতে পারোস, কিন্তু আমার সামনে আমার বাপের ইজ্জতের অপমান আমি হইতে দিব না। আমার মাথায় খুন চাইবার এসে ডাক্তার, আমার বাবা চিকিৎসা করবি কিনা ক, নইলে তোরে দিয়ে আমি বিছনা করে খুন শুরু করবো। সরি প্লিজ টেক ইট ইজিলি। বাংলায় ক, দেশ স্বাধীন করছি কি ইংরাজি বলি শোনার জন্য? বল, আমার পর সিট দিবি কিনা? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, চলুন আমার সাথে।